সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি থার্মোডাইনামিক্স এই অধ্যায়ের চতুর্থ ক্লাস করব। আজকে এটা পড়াবো তোমাদের, আমি বোর্ডে লিখেছি দেখো। সেটা হচ্ছে ইভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুব, এই ইকুয়েশনের প্রমাণ। ওকে, এটা হচ্ছে রুদ্ধতাপ পদ্ধতিতে আগের ক্লাসে বলেছিলাম। রুদ্ধতাপ পদ্ধতিতে রিলেশন বিটুইন পি অ্যান্ড ভি ইজ কত হয় না, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, নাও we have to start this proof. আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি না, dq equal to du plus dw। ওকে, আর স্থির আয়তন পদ্ধতিতে কি হয়? স্থির আয়তন পদ্ধতিতে কৃতকার্য dw সমান হয় 0, কারণ স্থির আয়তন পদ্ধতিতে ভি কনস্ট্যান্ট, যেহেতু সিন্স dw সমান পি ডিভি, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কনস্ট্যান্ট, তাহলে ডিভি 0। ভি কনস্ট্যান্ট, therefore dv equal to 0, then ওয়ার্কটা equal to 0। therefore বলতে পারি যে dq equal to du। ওকে, এবার আমরা বলি যে স্থির আয়তন পদ্ধতিতে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ যদি cv হয় স্থির আয়তন পদ্ধতিতে, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে স্থির আয়তন পদ্ধতিতে স্থির আয়তনে গ্যাসের মোলার স্পেসিফিক হিট, মোলার আপেক্ষিক তাপ cv হলে, তাহলে আমরা বলতে পারি dq সমান du সমান 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 cv, আর যদি উষ্ণতা পরিবর্তন dt হয় গ্যাসের, তাহলে dq equal to du equal to cv dt। তাহলে therefore du equal to cv dt। ওকে, এবং আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে dq equal to আবার dq equal to du plus p dv according to first law of thermodynamics, dq equal to du plus p dv, so du equal to রুদ্ধতাপ পদ্ধতিতে কি হয়, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপ পদ্ধতিতে dq equal to 0, রুদ্ধতাপ পদ্ধতিতে dq equal to 0, therefore 0 equal to cv dt plus p dv। ওকে, তারপর বলতে পারি যে cv dt plus p dv equal to 0। this is equation number 1। okay, now for 1 mole of gas, 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে pv equal to RT। okay, now differentiating both side, স্থির আয়তন পদ্ধতি, স্থির আয়তন আমরা বলছি যে অবকলন করলে কি হবে না, pdv plus vdp equal to rdt। কেমন? তাহলে এটা হচ্ছে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে pv equal to RT, তাহলে অবকলন করে পাই both সাইড, অবকলন করে পাই, তাহলে অবকলন নিয়ম কি বলেছিল যে p কনস্ট্যান্ট v এর অবকলন প্লাস v কনস্ট্যান্ট p এর অবকলন। ওকে, নাও এখান থেকে আমরা বলতে পারি যে or dt equal to কত হবে না, p dv plus v dp by capital R। ওকে, now substitute this value in equation 1, we get, তাহলে 1 নম্বর সমীকরণে এটা বসাবো আমরা এই ভ্যালুটা। তাহলে 1 নম্বর সমীকরণে dt এর মান বসাইয়া পাই। কেমন? তাহলে কি পাবো না, cv dt, তাহলে cv into p dv plus v dp by capital R
প্লাস ভিডিপি সরি পিডিভি ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণের ডিটি এর মান বসাইয়া পাই। তাহলে লিখতে পারি না সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আরপি ডিভি ইকুয়াল টু 0। ওকে, তারপরে যদি পিডিভি কমন নিয়ে নিই, পিডিভি কমন নিলে কত হবে? পিডিভি কমন নিলে সিভি প্লাস আর, সিভি প্লাস আর, দেখো পিডিভি কমন প্লাস সিভি ভি ডিপি ইকুয়াল টু 0। আর সিন্স সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ক্যাপিটাল আর, সো সিভি প্লাস ক্যাপিটাল আর ইকুয়াল টু সিপি। ওকে, তাহলে এটা কত হবে না, এটা দিস হবে সিপি, এটা হবে সিপি, সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি ইকুয়াল টু 0। ওকে, ডিভাইডিং বোথ সাইড আমরা ভাগ করব, ডিভাইডিং বোথ সাইড বাই উভয় পক্ষকে বোথ সাইড বাই পিভি সিভি, সিভি পিভি দিয়ে ভাগ, সিভি পিভি। ওকে, উই গেট কি পাবো আমরা ভাগ করলে? দেখো এটা পিপি ক্যান্সেল হয়ে যাবে, সিপি বাই সিভি ডিভি বাই ভি ইকুয়াল সরি প্লাস এটা হবে ডিপি বাই পি ইকুয়াল টু 0। উভয় পক্ষকে সিভি আর পিভি দিয়ে ভাগ করলে আর পাবো দেখো সিপি বাই সিভি ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি। ওকে, নাও সিন্স আমরা জানি দিস ইজ গামা, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, তাহলে গামা ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি ইকুয়াল টু 0। ওকে, ইন্টিগ্রেটিং বোথ সাইড উভয় পক্ষকে সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইড সমাকলন করে পাই, তাহলে কত হবে গামা ইন্টিগ্রাল ডিভি বাই ভি প্লাস ইন্টিগ্রাল ডিপি বাই পি দিস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা বলতে পারি সমাকল ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা লিখতে পারি গামা দিস ইজ লগ বেস ই ভি, আমরা জানি যে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স তাহলে লগ এক্স, মানে ডিনোমিনেটরের ডেরিভেটিভ যদি নিউমারেটরে থাকে, হরের অবকলন যদি লবে থাকে তাহলে লগ আসে, তাহলে গামা লগ ভি লগারিদম প্লাস লগ পি বেসিক ইকুয়াল টু, যদি আমরা কনস্ট্যান্ট লিখে এখানে কনস্ট্যান্ট ধরো লগ কে, সাপোজ লগ কে ফার্স্ট সি ইকুয়াল টু ধরো এটা লগ কে বেসিক, এটা কনস্ট্যান্ট, দিস ইজ অ্যানাদার কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো লগারিদমের নিয়ম অনুযায়ী বলতে পারি, লগারিদমের নিয়ম অনুযায়ী যে অর লগ ভি টু দি পাওয়ার গামা বেস ই প্লাস লগ পি ইকুয়াল টু লগ কে বেস ই, অর বলতে পারি লগ পি ভি টু দি পাওয়ার গামা বেস ই ইকুয়াল টু লগ কে। ওকে, or বলতে পারি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। নাও দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন উই হোপ, এটাই আমরা চেয়েছিলাম যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, এই ইকুয়েশনটা প্রমাণ করতে। ওকে, ক্লিয়ার? নাও আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, সমস্ত পদ্ধতিতে কৃতকার্য। ওকে, সমস্ত পদ্ধতিতে কৃতকার্য, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল
প্রসেস, যেটা আমরা বলবো যে সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্য। আমরা বলেছিলাম যে সমস্ত প্রক্রিয়ায় কি হয় না উষ্ণতা স্থির থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট। তো সমস্ত পদ্ধতিতে কৃতকার্য। ওয়ার্ক ডান ইন isothermal process. ওকে, সমস্ত পদ্ধতিতে কি হয় না গ্যাস আধারটি তাপের সুপরিবাহী হয় এবং পাতলা হয়। সাপোজ দিস ইজ সিলিন্ডার, এই সিলিন্ডার আমরা গ্যাস নিব আর কি, এটা ধরো পিস্টন, ধরো সাপোজ পিস্টন। এবার এখানে গ্যাসের প্রাথমিক আয়তন ধরো চাপ P1, আয়তন V1, এখানে গ্যাস আছে, এটা হচ্ছে কন্ডাক্টিং ওয়াল, গ্যাস আধারটি তাপের সুপরিবাহী হবে, কন্ডাক্টিং ওয়াল। আর এটা হচ্ছে তাপ দিলে কি হয়, এখানে তাপ দিলে গ্যাসের প্রসারণ হয়, এবং দিস ইজ আইসোথার্মাল এক্সপ্যানশন, মানে সমষ্ণ প্রসারণ। কেমন সমষ্ণ প্রসারণ দিলে কি হবে, এখানে 1 মোল গ্যাস নিয়েছি, সাপোজ উই হ্যাভ টেকেন 1 মোলস অফ গ্যাস, আইডিয়াল গ্যাস। তাহলে এটা সিলিন্ডার পিস্টন দ্বারা আবদ্ধ আছে, তো তাপ দিলে কি হবে গ্যাসের প্রসারণ হবে, ফলে পিস্টনটা সরণ হবে, তাহলে পিস্টনটা এই পজিশনে চলে যাবে। তাহলে এখন চাপ হয়ে গেল P2, আয়তন হয়ে গেল V2 বা টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে এই পজিশন থেকে চলে গেল এই পজিশনে। ওকে, এই পজিশন। তাহলে এখানে গ্যাসের আয়তন বৃদ্ধি হয়েছে, কত আয়তন বৃদ্ধি হয়েছে, দিস অ্যামাউন্ট অফ গ্যাস, সেটা হচ্ছে V2 - V1, উই সে dV। এই dV পরিমাণ আয়তন বৃদ্ধি হয়েছে, এটা dV হয়েছে। এই বৃদ্ধিটা হচ্ছে আয়তনটা হচ্ছে dV, কারণ এখানে এরিয়া হচ্ছে A আর পিস্টনের সরণ হচ্ছে dx। এখানে এরিয়া হচ্ছে A আর পিস্টনের সরণ হচ্ছে dx, তাহলে dV = A dx। আমরা আগে পড়েছিলাম যে গ্যাসীয় সংস্থার ক্ষেত্রে কৃতকার্য dW = P dV। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে উষ্ণতা স্থির, তাহলে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন পরিবর্তন যদি dV হয়, dV হলে তাহলে কৃতকার্য হবে dW = P dV। এটা হচ্ছে গ্যাসের চাপ, কেমন গ্যাসের চাপ। ওকে, তাহলে এখন আয়তন পরিবর্তন আয়তন V1 থেকে V2 হলে তাহলে মোট কার্য হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, তখন কি করতে হবে অবভিয়াসলি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে W = ইন্টিগ্রেশন dW, তাহলে P ইন্টিগ্রাল dV V1 to V2, ইন্টিগ্রেশনে কি লিমিট দিতে হয়, তাহলে P dV ইন্টিগ্রাল P ইন্টিগ্রেশন dV dW লিখতে পারি যে P dV এখানে লিখতে পারি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV মানে কি RT/V। ওকে, RT/V, এখানে PV = RT/V, সিন্স PV = RT, তাহলে PV = RT যদি হয় তাহলে P কত হবে RT/V, তাহলে RT/V dV, আর P হচ্ছে গ্যাসের চাপ। তাহলে এখন ইন্টিগ্রেশন dW, দ্যাট মিন্স R কনস্ট্যান্ট, এখানে T কনস্ট্যান্ট সমষ্ণ পদ্ধতিতে, তাহলে ইন্টিগ্রাল dV/V V1 to V2। ওকে, তাহলে T হচ্ছে এখানে গ্যাসের উষ্ণতা, টেম্পারেচার অফ দি গ্যাস। তাহলে W এটা আমরা বলতে পারি আইসোথার্মাল, W আইসোথার্মাল কত হবে RT
এটা হচ্ছে লগ বেস ই ভি, লিমিটটা হবে v1 টু v2। therefore w isothermal হবে RT log base E v2 by v1। ওকে, এটা কথা বলতে পারি যে RT log base E p1 by p2। this is the required work done in isothermal process। আমরা জানি সমস্ত পদ্ধতিতে কি হয়, বয়েলস ল অনুযায়ী p1 v1 সমান p2 v2। সো দেখো v2 by v1 ইকুয়াল টু এখান থেকে v2 by v1 হচ্ছে p1 by p2। তাহলে দেখো গ্যাসের চাপ হয়েছে p1 থেকে p2, আয়তন হয়েছে v1 থেকে v2, আর উষ্ণতা কনস্ট্যান্ট, তাহলে কৃতকার্য হয়ে যাচ্ছে w isothermal ইকুয়াল টু RT log v2 by v1 বেস E আর RT log p1 by p2 বেস E। for n moles of a gas, for n moles of an ideal gas, তাহলে work done in isothermal system nRT W equal to log base E v2 by v1 equal to nRT log base E p1 by p2। okay, this is the required formula। এটা আমাদের লগারিদমের মেথডের নিয়ম অনুযায়ী log base E, যদি log base 10 করতে হয় তাহলে কি হবে, তাহলে এই ইকুয়েশনে এই ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে 2.303 nRT log, তখন বেস 10 হয়ে যাবে v2 by v1 equal to nRT into 2.303 nRT log base 10 p1 by p2। কেমন, তখন এই ইকুয়েশন হয়ে যাবে বেস 10। তাহলে দিস ইজ দ্য আইসোথার্মাল ওয়ার্ক ডান। সিন্স যদি গ্যাসের এক্সপেনশন হয়, আইসোথার্মাল এক্সপেনশন, দেখো সমস্ত প্রসারণে কি হচ্ছে, সমস্ত প্রসারণে কি হচ্ছে না v2 greater than v1, v2 greater than v1, দেন বলতে পারি যে v2 by v1 greater than 1। therefore দেখো এই লগারিদমটা হচ্ছে পজিটিভ, যদি এটা গ্রেটার দ্যান 1 হয় তার লগারিদমের ভ্যালু হচ্ছে পজিটিভ। লগারিদম ইজ মানে লগারিদম ভ্যালু অফ লগারিদম ইজ পজিটিভ। ওকে, দেখো লগারিদমের ভ্যালু হচ্ছে পজিটিভ, এই ভ্যালু log v2 by v1, যদি v2 by v1 গ্রেটার দ্যান 1 হয় তার লগারিদমের ভ্যালুটা হচ্ছে পজিটিভ। তাহলে কি হচ্ছে না w হচ্ছে পজিটিভ, w পজিটিভ, w যদি পজিটিভ হয় তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তাহলে সমস্ত প্রসারণে গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য কি হচ্ছে ধনাত্মক। ওকে, ধনাত্মক। আবার যদি আমি মানে এর উল্টো বলি তাহলে সমস্ত সংকোচন, তাহলে দেখো সমস্ত সংকোচনে, দেখো সমস্ত সংকোচনে কি হচ্ছে না v1 মানে v2 less than v1, v2 less than v1, therefore v2 by v1 less than 1, therefore the logarithm is negative, that means w নেগেটিভ হচ্ছে, তাহলে কৃতকার্য হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো যে ওয়ার্ক ডান মানে গ্যাস, এখানে ওয়ার্ক ডান হচ্ছে অন দ্য সিস্টেম, তাহলে গ্যাসের উপর কৃতকার্য, তাহলে গ্যাসের উপর কৃতকার্য, গ্যাসের উপর কার্য, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম কি হচ্ছে গ্যাসের উপর কৃতকার্য। তাহলে এটা মানে যেহেতু গ্যাস দ্বারা কৃতকার্য ধনাত্মক হচ্ছে
তাহলে গ্যাসের উপর কৃতকার্য কি হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক। ওকে, এটা ছিল সমস্ত পদ্ধতিতে কৃতকার্য ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল সিস্টেম। ওকে, নাও আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক, রুদ্ধতাপ পদ্ধতিতে কৃতকার্য। রুদ্ধতাপ পদ্ধতিতে কৃতকার্য। ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এক্ষেত্রে দেখো আমরা এখানে নিয়েছিলাম গ্যাস আধারটি তাপের সুপরিবাহী এখানে, কিন্তু এখানে গ্যাস আধারটা হচ্ছে মানে এখানে দেখো গ্যাসের আধারটা যে হবে এটা হচ্ছে এটা নন কন্ডাক্টিং ওয়ালস or insulating, non-conducting or insulating wall, okay, non-conducting or insulating wall মানে গ্যাস আধারটি তাপের কুপরিবাহী। অ্যাডিয়াব্যাটিক প্রসেসে গ্যাস আধারটি তাপের কুপরিবাহী এবং এখানে উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে এখানে দেখো গ্যাসের প্রাথমিক অবস্থা ছিল হবে P1 V1 T1 আর অন্তিম অবস্থা হবে P2 V2 T2। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন মানে রুদ্ধতাপ প্রসারণ। ওকে, অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন রুদ্ধতাপ প্রসারণে ছবিটা দেখো এটা হচ্ছে নন কন্ডাক্টিং ওয়াল আর এখানে গ্যাসের প্রাথমিক অবস্থা P1 V1 T1 আর অন্তিম অবস্থা P2 V2 T2। তাহলে আমরা কি জানি যে রুদ্ধতাপ পদ্ধতিতে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হয়, প্রক্রিয়ায় গ্যাসের সমীকরণ হয় PV to the power gamma equal to constant. This is known as Poisson's law. Okay, এখানে Boyle's law ভ্যালিড হয় না, এটা Poisson's law ভ্যালিড হয়। PV to the gamma equal to constant equal to K, say K is constant। তো আমরা বলতে পারি যে P equal to K V to the power minus gamma, সূচকের নিয়ম P equal to K V to the power minus gamma। কি হচ্ছে গ্যাসের চাপ। তাহলে এখন রুদ্ধতাপ পদ্ধতিতে দেখো উষ্ণতা পরিবর্তন যদি T1 থেকে T2 হয়, উষ্ণতা পরিবর্তন যদি T1 থেকে T2 হয় তার আয়তন পরিবর্তন হবে V1 থেকে V2। ওকে, তো therefore গ্যাস দ্বারা কৃতকার্য, আমরা জানি গ্যাস দ্বারা কৃতকার্য গ্যাস সংস্থার ক্ষেত্রে dW equal to PdV। এখন গ্যাস দ্বারা কৃতকার্য dW equal to PdV, P টা হচ্ছে গ্যাসের চাপ, dV হচ্ছে আয়তন পরিবর্তন আর T টা হচ্ছে T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা আর T2 হচ্ছে অন্তিম উষ্ণতা। ওকে, তাহলে P equal কত হয়ে গেল K V to the power minus gamma dV। তাহলে এখন আয়তন পরিবর্তন V1 থেকে V2 হলে এখন তাহলে আয়তন পরিবর্তন যদি মানে অ্যাডিয়াব্যাটিক এক্সপেনশনে আয়তন পরিবর্তন V1 থেকে V2 হলে মোট কার্য মানে উষ্ণতা যদি চেঞ্জ হয় T1 থেকে T2 তাহলে আয়তন পরিবর্তন হবে, উষ্ণতা পরিবর্তন হলে আয়তন পরিবর্তন হবে। তাহলে এখানে আয়তন পরিবর্তন V1 থেকে V2 হলে মোট কার্য হবে ইন্টিগ্রেশন করতে হবে W equal to ইন্টিগ্রাল dW। তাহলে কত হবে না K টা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রাল V to the power minus gamma dV, লিমিট হবে V1 থেকে V2। ওকে, তাহলে কত হয়ে গেল K, এটা ইন্টিগ্রেশন কি হয় আমরা পড়েছিলাম যে ইন্টিগ্রাল ধরো x to the power সাপোজ minus n dx, তাহলে কত হবে x to the power minus n plus 1 minus n plus 1 by minus n plus 1। আমরা এইটাকে লিখব x to the power মানে এটাকে লিখব আমরা x to the power 1 minus n by 1 minus n। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে v to the power 1 minus gamma by 1 minus gamma, তাহলে v1 to v2। ওকে, তাহলে কত হয়ে গেল না নাও k by 1 minus gamma,
তাহলে v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ওকে, এখানে ভালো করে লক্ষ্য করো, ইন্টিগ্রাল v টু দি পাওয়ার মাইনাস গামা আছে dv, তাহলে ইন্টিগ্রেশন করতে হয় v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ওকে, সেটাকে আমরা লিখেছি v টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তাহলে k বাই 1 মাইনাস গামা, দিস ইজ v2, এটা হচ্ছে k দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে 1 বাই 1 মাইনাস গামা k v2 বাই v2 টু দি পাওয়ার গামা আর মাইনাস k v1 বাই v1 টু দি পাওয়ার গামা। ওকে, তাহলে এখানে সিন্স আমরা কি জানি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হয় p1 v1 টু দি পাওয়ার গামা সমান p2 v2 টু দি পাওয়ার গামা সমান k সমান k। তাহলে দেখো p1 সমান হয়ে গেল, p1 সমান কত হয়ে গেল না k বাই v1 টু দি পাওয়ার গামা। p2 কত হয়ে গেল, p2 হলো k বাই v2 টু দি পাওয়ার গামা। তাহলে k বাই v2 টু দি পাওয়ার গামা means p2 আর k বাই v1 টু দি পাওয়ার গামা means p1। ওকে, তাহলে এটা কত হয়ে গেল 1 বাই 1 মাইনাস গামা p2 v2 মাইনাস p1 v1। তাহলে বলতে পারি যেহেতু গামা গ্রেটার দ্যান 1, তাই আমরা এই ফর্ম বলতে পারি এটা w অ্যাডিয়াবেটিক। তাহলে w অ্যাডিয়াবেটিক হয়ে যাচ্ছে কত, w অ্যাডিয়াবেটিক হয়ে যাচ্ছে আলটিমেট 1 বাই গামা মাইনাস 1 p1 v1 মাইনাস p2 v2। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের একটা ফর্মুলা, যে w অ্যাডিয়াবেটিক ইকুয়াল টু 1 বাই গামা মাইনাস 1 p1 v1 minus p2 v2। Okay, now we have proceed to another form of this formula, another form। ধরো আমরা জানি যে এখানে pv equal to for an ideal gas p1 v1 equal to RT1। এটা আছে এগেইন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি p1 v1 equal to RT1 আর p2 v2 equal to RT2। ওকে, RT2। নাও দেখো w অ্যাডিয়াবেটিক কত হবে না w অ্যাডিয়াবেটিক হয়ে গেল না p1 v1 means RT1, তাহলে r বাই গামা মাইনাস 1 t1 মাইনাস t2। ওকে, r বাই গামা মাইনাস 1 t1 মাইনাস t2 দুটো ফর্ম, একটা হচ্ছে w অ্যাডিয়াবেটিক equal to 1 by gamma minus 1 p1 v1 minus p2 v2, and second form is w অ্যাডিয়াবেটিক equal to r by gamma minus 1 t1 minus t2। okay, gamma হচ্ছে ratio of two specific heat ordinary and molar। এটা যেমন for n moles of an gas, for n moles of an ideal gas, this equation becomes w adiabatic equal to nr by gamma minus 1 nr by gamma minus 1 t1 minus t2। okay, this is the required formula। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের ক্ষেত্রে কি হয়, অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের ক্ষেত্রে আয়তন প্রসারণ হয়, ফলে উষ্ণতা পরিবর্তন হবে t1 থেকে t2 হবে। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের ক্ষেত্রে কি হয় না যদি কৃতকার্য মানে গ্যাস দ্বারা কৃতকার্য, তার গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে পজিটিভ। তো অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের ক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে পজিটিভ, ডব্লিউ অ্যাডিয়াবেটিক গ্রেটার দ্যান 0। তাহলে রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় কি হয় না প্রসারণ প্রক্রিয়ায় ডব্লিউ অ্যাডিয়াবেটিক মানে প্রসারণ প্রক্রিয়া ধরো t1 গ্রেটার দ্যান মানে t1 লেস দ্যান t2, তাহলে আর ডব্লিউ অ্যাডিয়াবেটিক গ্রেটার দ্যান 0 ধনাত্মক। রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় গ্যাস দ্বারা কৃতকার্য হয়, তার ডব্লিউ অ্যাডিয়াবেটিক গ্রেটার দ্যান 0, এটা 0 চেয়ে বেশি হয় মানে পজিটিভ, তাহলে এটা পজিটিভ হয় তাহলে t2 লেস দ্যান t1, therefore t2 লেস দ্যান t1। একটু ভালো করে লক্ষ্য করো,
রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় ডব্লিউ ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, এটা পজিটিভ হয়, তাহলে T2 কিন্তু কম T1 এর চেয়ে। T2 লেস দেন T1 মানে অন্তিম উষ্ণতা কমে যাচ্ছে, দেয়ারফর কি হচ্ছে না গ্যাস কি হচ্ছে শীতল হবে, গ্যাস শীতল হয়। The gas is to be cooled, মানে গ্যাসের উষ্ণতা কমে যাবে। রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় আমরা আগে প্রমাণ করেছিলাম যে শীতলতার সৃষ্টি হয়। সিমিলারলি আবার রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়া কি হয়? রুদ্ধতাপ সংকোচন, তাহলে এখানে রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় কি হচ্ছে ডব্লিউআরডিভিটি গ্রেটার দেন 0, কারণ রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়ায় কি হচ্ছে না গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য কি হয় ধনাত্মক হয়, গ্যাস দ্বারা কৃতকার্য ধনাত্মক হয়। দেয়ারফর বলতে পারি যে ডব্লিউআরডিভিটি গ্রেটার দেন 0, দেয়ারফর বলতে পারি T2 লেস দেন T1, দেয়ারফর দ্য গ্যাস ইজ টু বি কুলড, গ্যাসের উষ্ণতা কমে যাবে, তার গ্যাস শীতল হবে। আবার রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় এর উল্টো ঘটনা ঘটবে। রুদ্ধতাপ সংকোচন প্রক্রিয়ায় কি হয় না সংকোচন পদ্ধতিতে কি হচ্ছে না গ্যাসের উপর কার্য, গ্যাসের উপর কার্য করা হচ্ছে। সো গ্যাসের উপর কৃতকার্য, গ্যাসের উপর কৃতকার্য করা হয়, দেয়ারফর মানে এটি কি কার্য না গ্যাসের উপর কৃতকার্য ঋণাত্মক হয়, গ্যাসের উপর কৃতকার্য করা হয়, দেয়ারফর মানে কৃতকার্য হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক হচ্ছে, কৃতকার্য ঋণাত্মক নেগেটিভ, ঋণাত্মক হয়। যদি কৃতকার্য ঋণাত্মক হয় নেগেটিভ হয় তাহলে দেখো অবভিয়াসলি T2 বেশি, এটা যদি নেগেটিভ হয় তাহলে T1 এর চেয়ে T2 বেশি, দেয়ারফর T2 গ্রেটার দেন T1, তাহলে গ্যাসের উষ্ণতা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, দেয়ারফর দ্য গ্যাস ইজ টু বি হিটেড আপ, মানে গ্যাস উষ্ণ হয়ে পড়ে, গ্যাসের উষ্ণতা বেড়ে যায় ফলে গ্যাস উষ্ণ হয়, গ্যাস উষ্ণ হয়, দ্য গ্যাস ইজ টু বি হিটেড আপ। তারপর আমরা দেখলাম যে রুদ্ধতাপ প্রসারণে গ্যাসে শীতলতার সৃষ্টি হয়, আর রুদ্ধতাপ সংকোচনে কি হয় না গ্যাস উষ্ণ হয়। এটা ছিল রুদ্ধতাপ প্রসারণ, রুদ্ধতাপ পদ্ধতিতে কৃতকার্য, এটা ছিল। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় এখানে আমরা দুটো গ্রাফ থেকে নতির কম্পেয়ার করব, সেটা আমরা দেখব যে সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় নতির তুলনা। সমষ্ণ ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এটা সমষ্ণ ও রুদ্ধতাপ, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হচ্ছে নতির তুলনা। আমরা আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে সমষ্ণ লেখ আর রুদ্ধতাপ লেখ নেচার দেখিয়েছিলাম, সেটা গ্রাফ আঁকছি যে পিভি ডায়াগ্রাম আঁকছি, তাহলে পিভি সাপোজ ভলিউম প্রেসার, রুদ্ধতাপ প্রসারণ, রুদ্ধতাপ প্রক্রিয়া কি ছিল, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্রাফ ছিল এরকম, আর সমস্ত প্রক্রিয়ার গ্রাফ ছিল দেখো, সমস্ত প্রক্রিয়ায় গ্রাফটা এরকম ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে সমষ্ণ লেখ, সমষ্ণ কাপ, আর এটা হচ্ছে রুদ্ধতাপ কাপ, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এই বিন্দুতে ধরো পি বিন্দু, সাপোজ এই পয়েন্টে আমরা নতি বের করব, যে পয়েন্টে কাট করছে নতি বের করব। এখানে নতিটা মেজার করা হয় কি দিয়ে না নতি মেজার করা হয় ডিপি বাই ডিভি। ধরো নতি মানে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে ধরো এখানে ট্রায়াঙ্গেল আমি কল্পনা করি বা ট্রায়াঙ্গেল ড্র করি, তো লম্ব বাই ভূমি, তার লম্বটা হবে এটা ডিপি আর বাই ডিভি, তাহলে নতিটা হয়ে যাবে এই গ্রাফে, নতিটা মেজার করা হবে ডিপি বাই ডিভি এই প্যারামিটার দিয়ে। লেখর নতি হবে এখানে পিভি লেখর নতি, পিভি যে গ্রাফ হয়েছে পিভি লেখর নতি হচ্ছে ডিপি বাই ডিভি,
জানি যে সমস্ত পদ্ধতি কি হয়, গ্যাসের সমীকরণ বলা হয়েছে আমাদের যে ইন আইসোথার্মাল প্রসেস সমস্ত পদ্ধতিতে পিভি সমান কনস্ট্যান্ট, ধ্রুবক, বয়েলস ল। নাও আমরা অবকলন করে পাই। অবকলন নিয়ম কি বলেছিলাম যে পি কনস্ট্যান্ট ভি ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট পির অবকলন, ওকে, ইকুয়াল টু 0। অর আমাদের টার্গেটটা হচ্ছে ডিপি বাই ডিভি। তা ডিপি বাই ডিভি করলে কি হবে, ভি ডিপি ইকুয়াল টু মাইনাস ভি ডিপি ইকুয়াল টু মাইনাস পি ডিভি। নাও ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। এটা হচ্ছে আমরা বলতে পারি যে নতিটা আমরা ডিরাইভ করি y ইকুয়াল টু mx। এই সমীকরণ যদি হয় y ইকুয়াল টু mx, তাহলে mটা হচ্ছে নতি, স্লোপ অফ দি কার্ভ। সো আমরা হচ্ছে এটা m আইসোথার্মাল, তাহলে মাইনাস পি বাই ভি। এটা হচ্ছে কি না সমষ্ণ লেখর নতি। দেয়ারফর বলতে পারি যে সমষ্ণ লেখর নতি মানে পিভি লেখর কোনো বিন্দুতে সমষ্ণ লেখর নতি আমরা বলতে পারি যে m আইসোথার্মাল ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার সেম স্টোরি বের করব রুদ্ধতাপ পদ্ধতিতে। আবার রুদ্ধতাপ পদ্ধতিতে কি হয়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে কি ইকুয়েশন হয় না পয়সনস ল বলেছিলাম, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, কে ইজ কনস্ট্যান্ট। তাহলে কে ইজ কনস্ট্যান্ট, তাহলে এটাকে আবার সেই অবকলন করব, তাহলে অবকলন করে পাই ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, অবকলন করে পাই। নিয়মটা কি আমরা বলেছিলাম, এই অবকলন নিয়ম যে ধরো পি কনস্ট্যান্ট এর অবকলন কি বলেছিলাম, ধরো ডিডি ডি অফ এক্স টু দি পাওয়ার এন কি হয় এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এর অবকলন করতে গেলে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, এটা ডিএক্স হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তাহলে পি কনস্ট্যান্ট ভির অবকলন গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, দেন প্লাস দিব আবার ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট পির অবকলন ডিভি, আর কনস্ট্যান্ট অবকলন হচ্ছে 0। ওকে, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলা যে ধরো ডি অফ এক্স ওয়াই, তাহলে এক্স কনস্ট্যান্ট ওয়াই এর অবকলন প্লাস ওয়াই কনস্ট্যান্ট এক্স এর অবকলন। তাহলে এই দুটো আমরা একসঙ্গে ধরে এটা প্রমাণ করেছি। দেখো যে পি অবকলন করেছি পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু 0। নাও টার্গেটটা কি, পিভি লেখর গতি হচ্ছে আমাদের ডিপি বাই ডিভি, or ভি টু দি পাওয়ার গামা ডিপি ইকুয়াল টু মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি। ওকে, or ডিপি বাই ডিভি, এখানে ডিভি বাই ডিভি করলাম মাইনাস গামা পি বাই ভি। তাহলে ভি টু দি পাওয়ার গামা আর ভি টু দি গামা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ভি ইনভার্স মিন্স এখানে চলে গেল ভিটা ইনভার্স 1 বাই ভি হবে, তাহলে এটা হয়ে যাবে ডিপি বাই ডিভি। দেয়ারফর বলতে পারি রুদ্ধতাপ লেখর নতি, রুদ্ধতাপ লেখর নতি হচ্ছে কি না ডিপি বাই ডিভি, সেটা লিখতে পারি আমরা এম অ্যাডিয়াবেটিক, সেটা হচ্ছে মাইনাস গামা পি বাই ভি, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি যে ডিভাইডেড 2/1, তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 1 নম্বরে ভাগ করে দিই তাহলে 2/1 ই গেট কি পাবো না, এটা আমরা পেয়ে যাব যে এম অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপ লেখর নতি বাই এম আইসোথার্মাল ইকুয়াল টু হচ্ছে গামা। এবার 2 নম্বর যদি আমরা 1 নম্বরে ভাগ করে দিই, দেখো এম অ্যাডিয়াবেটিক বাই এম আইসোথার্মাল ইকুয়াল টু গামা। ওকে, তাহলে দেখো সমষ্ণ রুদ্ধতাপ লেখর নতি এবং সমষ্ণ লেখর নতির অনুপাত কি নির্দেশ করে না গ্যাসের মানে আপেক্ষিক তাপ দুটির অনুপাত নির্দেশ করে। গ্যাসের আপেক্ষিক তাপ দুটির অনুপাত হচ্ছে গামা, সেই আপেক্ষিক তাপ হতে পারে
যে অর্ডিনারি অ্যান্ড মোলার, অর্ডিনারি স্পেসিফিক হিট অ্যান্ড মোলার স্পেসিফিক হিট। গামা আমরা বলেছি, তাহলে এম অ্যাডিয়াবেটিক বাই এম আইসোথার্মাল ইকুয়াল টু গামা, অর বলতে পারি যে এম অ্যাডিয়াবেটিক ইকুয়াল টু গামা ইন্টু এম আইসোথার্মাল। মানে রুদ্ধতাপ লেখন নতি হচ্ছে সমস্ত লেখন নতির কি হয় না গামা গুণ বেশি, গামা গুণ বেশি। রুদ্ধতাপ লেখন নতি সমস্ত লেখন নতির চেয়ে গামা গুণ বেশি। সিন্স আমরা বলেছিলাম যে গামা গ্রেটার দেন 1, গামা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, দেয়ারফর এম অ্যাডিয়াবেটিক গ্রেটার দেন এম আইসোথার্মাল। তাহলে অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপ লেখন নতি সমস্ত লেখন নতির চেয়ে বেশি। অর্থাৎ বলতে পারি যে রুদ্ধতাপ, অর্থাৎ বলতে পারি যে পিভি লেখর কোনো বিন্দুতে, পিভি লেখর কোনো বিন্দু সাপোজ এই বিন্দু আমরা ধরেছি, সাপোজ পিভি লেখর কোনো বিন্দুতে যে রুদ্ধতাপ লেখর নতি, পিভি লেখর কোনো বিন্দুতে রুদ্ধতাপ লেখর নতি সমস্ত লেখর সমস্ত কাপ তার নতি অপেক্ষা বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যে রুদ্ধতাপ লেখগুলো কি হয় না, অর্থাৎ রুদ্ধতাপ কারগুলি কি হচ্ছে না সমস্ত লেখগুলি অপেক্ষা, সমস্ত লেখ অপেক্ষা কি হয় বেশি খাড়া। ওকে, মানে এখানে দেখো রুদ্ধতাপ লেখটা বেশি খাড়া সমস্ত লেখের রেসপেক্টে। এটা ছিল সমস্ত এবং রুদ্ধতাপ লেখ নতির তুলনা। আমি এই ক্লাসে যা পড়ালাম, এখন একটু আমরা লাস্টে এই সমস্ত পদ্ধতি আর রুদ্ধতাপ পদ্ধতি একটা কম্পেয়ার করছি। দেখো আমার সমস্ত এবং রুদ্ধতাপ প্রক্রিয়া একটা কম্পেয়ার করছি। সমস্ত পদ্ধতিতে কি হচ্ছিল আইসোথার্মাল প্রসেস, আর রুদ্ধতাপ পদ্ধতিতে কি হয়। ওরা এই আইডিয়াগুলো আগের ক্লাসে দিয়েছি, তো একসঙ্গে দুটোকে এক জায়গায় আনলে কি হয় না সমস্ত পদ্ধতিতে কি হয় না এখানে উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা কনস্ট্যান্ট, উষ্ণতা স্থির থাকে। আর এখানে কি হয় না উষ্ণতা পরিবর্তন হয়। সমস্ত এবং রুদ্ধতাপ লেখক আমরা যদি কম্পেয়ার করি তাহলে সমস্ত পদ্ধতিতে উষ্ণতা স্থির থাকে আর এখানে উষ্ণতা পরিবর্তন হয়, পরিবর্তন। আর 2 নম্বর সমস্ত পদ্ধতিতে কি হয়, রুদ্ধতাপ পদ্ধতিতে কি হয় না তাপ স্থির থাকে, তাপ স্থির থাকে। তাহলে মানে তাপের পরিবর্তন ডেল্টা কিউ ইকুয়াল টু 0, আর এখানে উষ্ণতা স্থির থাকে মানে ডেল্টা টি ইকুয়াল টু 0, তাপ স্থির থাকে। আর রুদ্ধতাপ পদ্ধতি কি হয় না এখানে তাপের আদান প্রদান হয়, এখানে গ্যাস এবং মানে গ্যাস এবং সারাউন্ডিংস মানে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে তাপের আদান প্রদান হয়। গ্যাসের সঙ্গে সিস্টেম সংস্থার সঙ্গে পরিপার্শ্বের কি হয় না পরিপার্শ্বের তাপের আদান প্রদান হয়, মানে তাপ এখানে স্থির থাকে না। আর এখানে কিন্তু গ্যাসের সঙ্গে পরিপার্শ্বের কি হয় তাপের আদান প্রদান হয় না। নো হিট ইজ ফ্লো টু দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। তাহলে ডেল্টা কি 0। নাম্বার 3 সমস্ত পদ্ধতিতে এখানে কি হয় না এটি একটি কি হয় খুব ধীর গতির প্রক্রিয়া বা মন্থর প্রক্রিয়া, স্লো প্রসেস। এটি একটি মন্থর প্রক্রিয়া মানে স্লো ঘটে, ধীর গতিতে ঘটে। মন্থর প্রক্রিয়া স্লো প্রসেস, ভেরি স্লো প্রসেস। আইসোথার্মাল প্রসেস ইজ ভেরি স্লো প্রসেস। আর এটি
দ্রুতগতির প্রক্রিয়া, দ্রুতগতির প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া হচ্ছে ভেরি কুইক প্রসেস, এটা দ্রুতগতির প্রক্রিয়া। আর নাম্বার 4, সমাসন পদ্ধতিতে কি হয় না, এখানে আমরা বলেছি যে উষ্ণ যদি স্থির থাকে তাহলে কি হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। দ্যাট মিনস ডেল্টা ইউ ইকুয়াল টু 0। ওকে, আর এখানে কি হয় না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। নাম্বার 5, সমস্যা পদ্ধতি কি হয় না, সমস্যা পদ্ধতিতে আমরা বলেছিলাম যে যে সমীকরণটা হয়, বা এখানে বলেছিলাম যে গ্যাসের আপেক্ষিক তাপ, গ্যাসের আপেক্ষিক তাপ সমস্যা পদ্ধতিতে যেহেতু ডেল্টা টি 0, সি ইকুয়াল টু ডেল কিউ বাই 1 ডেল টি, গ্যাসের আপেক্ষিক তাপ কি হয়, ইনফাইনাইট, অসীম, অসীম, ইনফাইনাইট। আর এখানে কি হয় না, গ্যাসের আপেক্ষিক তাপ 0, গ্যাসের আপেক্ষিক তাপ কি হয়, 0 হয়। আর আমরা এখন যেটা প্রমাণ করলাম, বা সমস্ত পদ্ধতি কি হয়, পিভি ইকুয়াল টু ধ্রুবক, এই সমীকরণ বয়েলের সূত্র। সমস্ত পদ্ধতিতে যে সমীকরণটা হয় যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, বয়েলের সূত্র মেনে চলে। আর এই পদ্ধতিতে কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না, যে সূত্র মেনে চলে সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, ইট ইজ নোন অ্যাজ, আমি বলেছি যে পয়জনস ল, পয়জনস ল, দিস ইজ বয়েলস ল। সমস্ত পদ্ধতিতে বয়েলস ল মেনে চলে গ্যাস, আর এখানে কিন্তু পয়জনস ল, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। আর নাম্বার 7 যেটা আমরা এখানে বললাম যে সমস্ত লেখন নতি এম আইসোথার্মাল ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। আর এখানে রুদ্ধতাপ লেখন নতি হচ্ছে ধরো এম অ্যাডিয়াবেটিক হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। বা যদি আমরা কম্পেয়ার করি নাম্বার 8, ধরো এখানে কি হয় না, গ্যাস যে আধার, গ্যাস আধার মানে গ্যাস যে সিলিন্ডার, এটা কি হয় না, পাতলা ও সুপরিবাহী, গ্যাস আধার পাতলা ও সুপরিবাহী, সুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, সুপরিবাহী হয়। আর এখানে কি হয় না, গ্যাস আধারটি, গ্যাস আধারটি মানে এখানে ঠিক হবে, মোটা, গ্যাস আধারটি মোটা এবং কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি, ও কুপরিবাহী, কুপরিবাহী। ওকে, তাহলে আমরা কম্পেয়ার করলাম যে সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়া কম্পেয়ার করলাম। ওকে, তাহলে আজকে যে ক্লাসটা করেছিলাম এটা 4র্থ ক্লাস ছিল তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার আরও ইনফরমেশন আছে, আরও নেক্সট ক্লাসে ফলো করো। আজকে এই পর্যন্ত, তোমার সাথে ভালো থাকো, থ্যাংক ইউ।